পরিবারের কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে ক্রীতদাস হিসাবে বিক্রি করে দেওয়া হয় কুতুবউদ্দিন আইবেককে। কুতুবউদ্দিনের জীবনে একটি বিশাল পরিবর্তন আসে যখন তাকে গোর সাম্রাজ্যের সুলতান মুহাম্মদ ঘুরির কাছে বিক্রি করা হয়। প্রথমে কুতুবউদ্দিন আইবেক ক্রীতদাস হলেও তার বুদ্ধিমত্তা, সাহস এবং কৌশলী নেতৃত্বের জন্য শীঘ্রই ঘুরির নজরে আসেন। মুহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেন এবং শীঘ্রই তিনি সেনাপতি হিসাবে উন্নীত হন। তরাইনের যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। বিজয়ের পর মুহাম্মদ ঘুরি কুতুবউদ্দিনকে দিল্লির শাসনভার প্রদান করেন। 1206 সালে মুহাম্মদ ঘুরির মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর গোর সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সময়ে কুতুবউদ্দিন নিজের দক্ষতা এবং সামরিক শক্তি দিয়ে নিজেকে দিল্লির সুলতান হিসাবে ঘোষণা করেন। এভাবেই প্রতিষ্ঠিত হয় দিল্লির সালতানাত। আজ শোনাবো গোলাম থেকে সুলতান হয়ে ওঠার এক গল্প। বন্ধুরা, আজ আমরা জানবো কুতুবউদ্দিন আইবেকের জীবন কাহিনী এবং ভ্রমণ করব কুতুব মিনার। আরেকটা নতুন সকাল, কুতুব মিনার দেখতে আসলাম। দিল্লির আরেকটা আকর্ষণীয় জায়গা। আজ আমরা ভ্রমণ করছি ভারতের অন্যতম ঐতিহাসিক স্থান দিল্লির কুতুব মিনার কমপ্লেক্স। এটি শুধু একটি মিনার নয়, বরং বিস্ময়কর স্থাপত্যের সমাহার, যা ভারতের ইসলামিক স্থাপত্যের অন্যতম উজ্জ্বল উদাহরণ। তো চলুন শুরু করা যাক আমাদের এই দারুণ সফর। এই বিশাল মিনারটি ৭৩ মিটার উচ্চতা নিয়ে আকাশ ছুঁয়েছে। দিল্লির সালতানাতের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক ১১৯২ সালে এর নির্মাণ শুরু করেন। পরবর্তীতে তার জামাতা ইলতুৎমিশ এটি সম্পূর্ণ করেন। প্রতিটি তলায় ক্যালিওগ্রাফি এবং জ্যামিতিক নকশা খোদাই করা আছে। কুতুব মিনার নির্মাণের পেছনে প্রধান উদ্দেশ্য ছিল ইসলামিক বিজয়ের স্মারক হিসাবে এই মিনার স্থাপন করা। এছাড়াও এটি মসজিদের মুয়াজ্জিনদের আজানের সময় কাজে লাগত। এখন আমরা আলাই দরওয়াজা দেখতে পাচ্ছি, যা আলাউদ্দিন খলজি ১৩১১ সালে নির্মাণ করেন। এটি লাল বেলে পাথরের তৈরি এবং জ্যামিতিক নকশা ও আরবি ক্যালিওগ্রাফি দিয়ে সজ্জিত। কিছুটা হেঁটে আমি পৌঁছে গিয়েছি ইলতুৎমিশের সমাধিতে। ১২৩৫ সালে এটি নির্মিত হয়। এরপর আমরা দেখব আলাই মিনার। আলাউদ্দিন খলজি এটি নির্মাণ শুরু করেন, কিন্তু তার মৃত্যুর পর এটি অসমাপ্ত রয়ে যায়। অসমাপ্ত এই মিনারটির উচ্চতা ২৫ মিটার। এটি দেখেই বোঝা যায় যে এটি কুতুব মিনারের চেয়ে দ্বিগুণ উচ্চ করার পরিকল্পনা ছিল। আমরা দেখতে পাচ্ছি লোহার স্তম্ভ। এটি ৭ মিটার উঁচু এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নির্মিত। এই স্তম্ভটি প্রায় ১৬০০ বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়নি। এটি প্রাচীন ভারতের বিজ্ঞান এবং প্রকৌশলের একটি জীবন্ত উদাহরণ।
কুতুব মিনার প্রতিদিন সকাল 7টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। সকাল বা বিকালের সময় ভ্রমণ করা ভালো। এই সময়ে সূর্যের আলোতে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। মিনার কমপ্লেক্সে প্রবেশ করতে টিকিট কাটতে হয়। ভারতীয় পর্যটকদের জন্য টিকিটের দাম ধরা হয়েছে 40 রুপি, আর বিদেশি পর্যটকদের জন্য 600 রুপি। ভিউয়ার্স, আজকের সফর এখানেই শেষ হলো। কুতুব মিনার কমপ্লেক্সের প্রতিটি কোণায় লুকিয়ে আছে নানা ইতিহাসের গল্প। আশা করি আমার এই ভ্রমণের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি যদি দিল্লির আরও ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানতে চান, আমার অন্যান্য ভ্লগে তা দেখতে পারেন। আমার ব্লগগুলোতে আপনি জানতে পারবেন লালবাগ কেল্লা, ইন্ডিয়া গেট এবং নিজামুদ্দিন আউলিয়ার দরবারের ইতিহাস ও ঐতিহ্যের গল্প। আরও এমন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করতে থাকুন।